আজকে যে টেন্সটা করছি কি নাম? পাস্ট কন্টিনিউয়াস, তাই না? এটা কোন টেন্সের ভাগ? পাস্ট টেন্সের ভাগ। ঠিক আছে। আমরা টেন্স প্রধানত কত প্রকার জানতাম? 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ঠিক আছে। তো প্রেজেন্ট টেন্সের 4টা ভাগ অলরেডি হয়ে গেছে আমাদের। এখন আমাদের পাস্ট টেন্সের চলছে। সেদিন আমরা পাস্ট সিম্পল পাস্টের প্র্যাকটিস করলাম, তোরা আসছিস কিনা জানি না, গ্যাপ দিচ্ছিস। তো ওই জন্য বলছি গ্যাপ দিবি না, তোদের জন্যই ক্লাসটা। ওরা তো জানে বা কয়েকজন পাচ্ছে, তোরা পাচ্ছিস না দেখে তোদের আমি ক্লাসটা করাচ্ছি। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা টেন্স অনুযায়ী গঠন তোমরা দেখতেই পাচ্ছ। কি আছে? সাবজেক্ট আছে, আর কি আছে? ওয়াজ অবলিক ওয়ার আছে। তারপরে কি থাকবে? ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকবে, তারপরে থাকবে আমাদের অবজেক্ট। বুঝতে পারলাম? যখন আমরা ভয়েস করতে যাব তখন সূত্রটা হয়ে যাবে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে। ঠিক আছে। ভার্বের আইএনজিটা উঠে গিয়ে আমরা একটা বিং ব্যবহার করব। সেখানে গিয়ে তার পরিবর্তে ভার্বের থার্ড ফর্ম বসবে, পেসিফে গিয়ে একটা প্রিপোজিশন বসবে, তারপরে আমরা অবজেক্টকে বসাবো, দিয়ে ফুল স্টপ। তো আমাদের রতনপুরে থেকে বিসরাইলে যেতে আমাদের যদি রাস্তা বলে দেওয়া হয়, আমাদের অসুবিধা হচ্ছে যাতায়াত হতে, তাহলে তোমাদের এই রাস্তাটা বলে দেওয়া হচ্ছে যে এটা থাকলে আমাদের এটা করতে হবে, তাহলে সমস্যাটা কোথায়? কোথায় গিয়ে আটকাচ্ছিস? দেখ আমাদের কি বলেছে, দেখ বের করে দিচ্ছি। সিটা কি এখানে? সাবজেক্ট, তাই না? এই যে ওয়াজ এর মধ্যে কি ব্যবহার হয়েছে? ওয়াজ। ওয়াজ কেন ব্যবহার হলো? সিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমাদের ওয়াজ ব্যবহার হলো। এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা কি আমাদের অ্যাকশন ভার্ব বলি আমরা, অ্যাকশন ভার্ব বলি, বুঝাতে পারলাম, বা মেইন ভার্ব বলি। এনএসএ এটা কি আমরা কি বলবো? অবজেক্ট বলবো। দেখ এই যে সেন্টেন্সটা নিয়েছি আর এই গঠন মিলছে না? মিলছে না? মিলছে, মিলে গেছে। একটা বেসিক কাজ কি? একটা বেসিক কাজ কি? যে সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো আমাদের আগে সাবজেক্ট কি ছিল? সি ছিল, সেটা অবজেক্ট হয়ে যাবে এখানে। আর এন এস এটা এদিকে আমরা সাবজেক্ট করব। তাহলে আমরা যদি সাবজেক্ট করি তাহলে কি লিখবো? এন এস এ লিখলাম। দেখ ধীরে ধীরে করাচ্ছি, একদম ঠান্ডা মাথায়। এন এস এ লিখলাম। এন এস এটা কোন পার্সেন্ট, কোন নাম্বার? এন এস এ মানে কি? একটি প্রবন্ধ। তাহলে এখানে কি ব্যবহার? চোখ বন্ধ করে ওয়াজই হবে। তাহলে এন এস এ ওয়াজ। তারপরে এটা কি নিতে বলেছে? বিং নিতে বলেছে, তাই না? সূত্রে আছে বিং। ভার্বের কোন ফর্ম নিতে হবে? রাইটিং আছে। তার রাইটিং ভার্বটা কোথা থেকে এসে? রাইট থেকে এসে। ভেরি গুড। এই যে এখান থেকে আসেনি, এটা হচ্ছে মেন ফর্ম, বেস ফর্ম অফ ভার্ব, এখান থেকে এসে। রাইট মানে কি আমরা জানি? লিখা, রোট, রিটেন। এটা V1, V2, এটা V3। তা আমাদের এই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে রাইটিং হয়েছে, কিন্তু মনে রাখবি আমার বেস ফর্ম অফ ভার্ব কোনটা? রাইট। এই রাইট থেকেই এই ভার্বগুলো এসছে। তাহলে আমাদের কোনটা বসবে এখানে? V3 বলেছে, তাহলে রিটেন বসবে। বাই সি থাকলে কি হয়ে যায় আমাদের? হয়ে যায় সিটা আর সি থাকবে না, তখন ওটা হার হয়ে যাবে। হ্যাঁ, এবার আছে কি? অরিজিৎ ওয়াজ সিঙ্গিং এ সং। দেখ অরিজিৎ বিখ্যাত একজন লোক, তার নাম নিয়ে ফেলেছে। চিনিস অরিজিৎকে? অরিজিৎ কে? সিঙ্গার। অরিজিতের গান মনে আছে? হ্যাঁ, চলো দেখি। সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, অবজেক্ট। তার এই সংটাকে কি করব আমরা? সাবজেক্ট করব, তাই না? একটু কথা বল। এ সং সাবজেক্ট, ওয়াজ না ওয়ার বসবে? এবার বিষয় হচ্ছে ওয়াজ। তারপরে বিং নিব একটা। তারপরে এই সিঙ্গিং কোথা থেকে এসে? সিং থেকে এসে। তাহলে দেখ সিং মানে কি জানি আমরা?
স্যাংশন, V2 V3। তাহলে আমাদের V3 কি আসলো? সাং আসলো, তাই না? তাহলে আমরা লিখবো সাং বাই অরিজিৎ। অরিজিৎ, বুঝতে পারলাম? নাম থাকলে কি বসবে? আমাদের নামে ব্যবহার হবে। কি হবে? কি হবে? A song was being composed by her। কি খুব কঠিন মনে হচ্ছে কি? আর আমি কি জটিল নিয়মে করাচ্ছি? আমি কিন্তু শর্টকাট করাচ্ছি, কিন্তু কোনো কিছুকে আবার বাদ রাখছি না। যেটুকু আমার ইনফরমেশন দেওয়ার, যেটুকু তোদেরকে ইনফরমেশন দিলে তোরা শিখতে পারবি, ঠিক ততটুকু ইনফরমেশন দিচ্ছি। বাড়তি কিন্তু কোনো গ্রামারে আমি ইনফরমেশন বাড়তি দেই না, কারণ বাড়তি ইনফরমেশনগুলো কি ফালতু তোদের মাথায় হেডেক হয়ে থাকবে। যেইটুকু দরকার আমি ঠিক ততটুকুই দিচ্ছি, অত কিছু জানার দরকার নেই। তো কেবলমাত্র আমি এটা জানবো, টেন্স অনুযায়ী গঠন এটা করবো, ব্যাস, আর কিছু দেখার দরকার নেই। আর যেটা সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে সেটা পার্সনের চেঞ্জ। পার্সনের চেঞ্জ একটা তো